আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সূরা আল কাহাফের ৪৫ থেকে ৪৯ নম্বর আয়াতের বাংলা অনুবাদ শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ করো। এই জীবনটা হচ্ছে পানির মতো। আমি তা আকাশ থেকে বর্ষণ করি, যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে। অতঃপর একসময় তা ভূষিতে পরিণত হয়ে যায়। বাতাস তা উড়িয়ে নেয়। মূলত আল্লাহ তাআলা সব কিছুর উপরে প্রচণ্ড ক্ষমতাবান। আসলে ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্য মাত্র। চিরস্থায়ী বিষয় হচ্ছে মানুষের নেক কাজসমূহ। তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য তা অনেক ভালো, আর কোনো কল্যাণময় কিছু কামনা হিসেবেও তা হচ্ছে উত্তম। যেদিন আমি পাহাড়সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর, সেদিন আমি তাদের মানবকুলকে এক জায়গায় জড়ো করব। তাদের কোনো একজনকেও সেদিন আমি বাদ দেব না। তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে। অতঃপর আমি বলবো, আজ তোমরা সবাই আমার কাছে এসে গেছো, ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম। কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের আমার কাছে হাজির করার জন্য কোনো সময় সূচি নির্ধারণ করে রাখিনি। অতঃপর তাদের সামনে আমলনামা রাখা হবে। তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে, সে আমলনামায় যা কিছু লিপিবদ্ধ আছে তার কারণে তারা খুবই আতঙ্কগ্রস্ত থাকবে। তারা বলতে থাকবে, হায় দুর্ভাগ্য আমাদের, এ আবার কেমন বই! এ তো দেখছি আমাদের ছোট এবং বড় প্রত্যেক বিষয়েরই হিসাব রেখেছে। জীবনভর তারা যা কিছু করেছে তারা প্রতিটি বস্তুই সে গ্রন্থে মজুদ দেখতে পাবে। তোমার মালিক কারো উপরে বিন্দুমাত্র জুলুমও করবেন না। সম্মানিত ভাই এবং বোনেরা, কালামে পাকের এই 5টি আয়াত আপনারা শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে আমাদেরকে যে পানি থেকে সৃষ্টি করেছেন, তিনি উপমা পেশ করেছেন যে আসমান থেকে যেমন পানি বর্ষণ করি, ভূমিতে কিছুই ছিল না, পানি বর্ষণ করার কারণে ভূমি আবার শস্য শ্যামল হয়ে ওঠে, তোমরা সেখান থেকে উদ্ভিদ আহরণ করো। ঠিক তেমনি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তোমরা কিছুই ছিলে না, তারপরে তোমরা স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন ভাই বেরাদার পিতা মাতা এ সবার সাথে করে সুন্দর করে সংসার সাজাও, সংসারকে চাঁদের হাটে পরিণত করো। তারপরে আবার সেখান থেকে আমাদেরকে বিদায় নিতে হয়, দুনিয়া থেকে চলে যেতে হয়। এগুলোই উনি মোটামুটি বোঝাতে চেয়েছেন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি, আপনার অস্তিত্ব একদিন বিলীন হয়ে মাটির সাথে মিশে যাবে। ঠিক যেমনি পানি বর্ষণ বন্ধ হয়ে গেলে পৃথিবীর ভূমিসমূহ শুষ্ক মরুভূমিতে পরিণত হয়, ঠিক তেমনি আসুন আমরা সেই মহা বিপদের দিনের জন্যে মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি, যেদিন আমাদের সবাইকে সেই মহান সৃষ্টিকর্তার কাছে প্রকাণ্ড ক্ষমতাশালী শক্তিধর একক সত্তার সামনে হাজির হতে হবে। আল্লাহ পাক শেষের দিকে নাফরমানদের কথা বলেছেন, যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করেছে, আল্লাহর বিধিবিধানকে জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করে নাই। তারা অবনত মস্তকে যখন হাজির হবে, তখন তাদের হাতে আমলনামা তুলে দেওয়া হবে। আমলনামা দেখে তারা হাহুতাশ করবে যে তাদের জীবনের সকল আমলগুলোই ছোট বড় সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, এবং তার অধিকাংশই দেখা যাবে যে বদ আমল, যার কারণে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি এনে দাঁড় করানো হবে। এর জন্যে তারা অত্যন্ত বিচলিত হয়ে পড়বে এবং শুধুমাত্র মাথায় আর বুকে আঘাত করা ছাড়া তাদের আর কোনো গত্যন্তর থাকবে না। তারা এক পর্যায়ে আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমাদেরকে আবার দুনিয়ায় প্রেরণ করুন,
আমরা আবার সব নেক কাজ করে আসব। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমাদেরকে কি আমি হায়াতে জিন্দেগি দেই নাই? বিভিন্ন জনকে বিভিন্ন সময়ের জন্য দুনিয়াতে আল্লাহ পাক রেখেছেন। আসুন এই যে সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের জীবন নেক আমল দিয়ে পরিপূর্ণ করি। এবং ঘটনাচক্রে কোনো বদ আমল যদি আমাদের দ্বারা হয়ে যায়, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, দুঃখ প্রকাশ করি, অনুতপ্ত হই এবং এই কাজ আর কোনো দিন যাতে আমাদের দ্বারা না হয় সেজন্য তাঁর কাছে প্রতিশ্রুতি দিই। দয়াময় আল্লাহ পরম ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। সবাই ভালো থাকুন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস। আপনারা এটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে কালামে পাকের আয়াত আপনার মাধ্যমে আপনার বন্ধুরা জানতে পারে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।